আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি প্লেন খাটের ভিডিও নিয়ে। তো আজকে আবারও প্লেন খাট ফিনিশিংয়ের ভিডিও। তো আজকের এই প্লেন খাট ফিনিশিং দেওয়ার কাজটি করেছে আমার ছোট ভাই, তার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের প্লেন খাটে ফিনিশিং দেওয়া হচ্ছে মেগুনি কালার মিক্স করে, যেন খাটটা ন্যাচারালভাবে লাইট থাকে, তার জন্য মেহগনি কালার মিক্স করে ফিনিশিং দেওয়া হচ্ছে। তো আজকে ফিনিশিং টানটা দেওয়া হবে 3 টান, লাইট রাখার জন্য 3 টান দেওয়া হবে, কারণ মেহগনি কালার দিয়ে 3 টান দিলে ভালোই লাইট থাকে। যেমন ধরেন তেঁতুল বিচি কালারের মতো মোটামুটি এরকম হয়ে যায়, তো খাটটাকে দেখতে ভালো লাগে। তো আমি ইদানিং কাজ করতে পারতেছি না, আমার শরীরটা মোটামুটি খারাপ। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তার জন্যই কিন্তু আমার ছোটো ভাইটাকে দিয়ে কাজ করানো, প্লাস ভিডিওগুলো আপলোড করা ওরে দিয়েই। যেহেতু শরীরটা খারাপ, তার জন্য কাজ করতে পারতেছি না, তাই ওকে দিয়ে কাজ করাচ্ছি, প্লাস ওকে দিয়ে ভিডিও করাচ্ছি, যেন আপনাদেরকে দেখাতে পারি আর আপনারা যেন আমাকে ভুলে না যান, তার জন্যই আর কি। তো দেখুন, এই প্লেন খাটে কিন্তু 3 টান টপকোট মারা হচ্ছে, কারণ কাস্টমার এরকমভাবে চাচ্ছিল যে তেঁতুল বিচি কালারের শেডটা যেন চলে আসে, তার জন্য 3 টান মারা হচ্ছে। এই খাটের জন্য কতটুকু টপকোটগুলা লাগছে সেটা আমি আপনাদেরকে বলি। এই খাটের জন্য টপকোটগুলা লাগছে আপনার 1 লিটার থেকে কম, ধরেন 700 গ্রামের মতো। 700 গ্রাম টপকোট, 700 গ্রাম 446, 350 গ্রাম হার্ডনার, এগুলো দিয়ে মিক্স করার পর মেহগনি কালার দেওয়া হয়েছে 4 ডিপা। মেহগনি কালারের যে বোতল, ওই বোতলের মুখা দিয়ে 4 মুখা দেওয়া হয়েছে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর মিক্স করার পর এই যে দেখেন আমার ছোটো ভাই কীভাবে ফিনিশিং দিচ্ছে। আর আপনারা ফিনিশিং দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন গানের হাওয়াটা কিংবা কালার বের হওয়ার যে সামনটা, মুখাটা, ওটার সাইজটা যেন মিডিয়াম থাকে। আর তাড়াহুড়া করে ফিনিশিং দিবেন না, তাড়াহুড়া করে কোনো কাজই ভালো হয় না। রিল্যাক্সভাবে কাজ করবেন, ফিনিশিং ভালো আসবে ইনশাল্লাহ। সেটা অনেকেই বলে, আমিও বলতেছি, আমার উস্তাদ আমাদেরকে বলছিল যে বাবা, তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু মালের মধ্যে ফিনিশিং আসবে না। তার জন্য তুমি ধীরে স্থিরে কাজ করো, স্লোভাবে, ফিনিশিংটা ভালো আসবে। আর যেই তোমার প্রোডাক্টটা নিবে সেও ইউজ করে শান্তি পাবে। হ্যাঁ, ফিনিশিংও ভালো আসবে, প্রোডাক্ট যে ইউজ করবে সেও শান্তি পাবে যে না, প্রোডাক্টের ফিনিশিংটা ভালো আছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তো তার জন্য সবাই স্লোভাবে কাজ করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।